তো চন্দ্রশালায় ভগবান বসলেন, চাঁদ নয় যমুনা দেখে ফেললেন মহারাজ। অনেক দিন পর যমুনা দেখলেন, যমুনা দেখি বৃন্দাবন স্মৃতি হলো। বৃন্দাবন স্মৃতি মাত্রই ভগবান বিগলিত হয়ে গেলেন, ভগবানের দু নয়ন দিয়ে ধারা বইতে শুরু করলেন। ভাগবতে এটা অত্যুত্তম দৃষ্টান্ত। ভাগবত যেন আমাদের ঘোষণা দিয়ে বলছেন, হে জীব, তোমরা কোনোদিন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদেছ? কাঁদনি তো? দেখো ভগবান নিত্য তার ভক্তের স্মরণ করে কাঁদছেন। এমন অদ্ভুত দৃশ্য কোথায় দেখা যায়? ভগবান কাঁদছেন বৃন্দাবন স্মৃতি করে। কিন্তু এটা তো মথুরা, মথুরায় তো ব্রজভাব নাই, ব্রজভাবের বড়ই অভাব মহারাজ। তাই ভগবান নিজেকে সঙ্গোপন করে নিভৃত কক্ষের মধ্যে নিয়ে গেলেন। এই মথুরায় একমাত্র ভগবানের মরমী জন, ইনি উদ্ধব। উদ্ধবকে ডেকে পাঠালেন। উদ্ধবজি এলেন, ঠাকুরজি উদ্ধবজির দুটো হাত জড়িয়ে ধরলেন। গ্রহিত্বা পানি না পানি না। উদ্ধবজির দুটো হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, উদ্ধব আমার একটা প্রিয় কাজ করবে ভাই। উদ্ধবজি বলছেন, না, জগতের লোক অভাবে পড়ে কাঁদে, আর তুমি তো সাক্ষাৎ পরমাত্মা ভগবান, পূর্ণ ভগবান, পূর্ণতম ভগবান, তোমার তো কোনো অভাব নাই, তুমি কেন কাঁদো? আমার মতন তুচ্ছ দাস যদি কোনো কিছু করে তোমার ওই চোখের জল নিবারণ করতে পারে, নিশ্চয়ই করব, বলো। ঠাকুর বলছেন, আমার এটা বড় প্রিয় কাজ উদ্ধব, বড় সঙ্গোপনে আর সযত্নে করতে হবে। কি কাজ? গচ্ছোদ্ধব ব্রজং সম্যম। হে উদ্ধব, তোমায় বৃন্দাবন যেতে হবে। উদ্ধব ভাবছেন বৃন্দাবন এই তো কাছে, বাস এই বেলা যাবো, ও বেলা ঘুরে আসবো, এমন তো বিশেষ কাজ নেই। উদ্ধবের মনের ভাব বুঝেই ভগবান বলছেন, উদ্ধব বৃন্দাবনে বড় সঙ্গোপনে আর সযত্নে যেও। কারণ জানো উদ্ধব, বৃন্দাবনের তরু বৃক্ষলতা যারা আমায় না দেখে স্থির থাকতে পারত না, আজ কতদিন তারা আমায় দেখেনি। উদ্ধব তুমি গিয়ে সংবাদ নিও তারা কেমন আছে। ও উদ্ধব, বৃন্দাবনে আছে আমার শ্যামলী ধবলী গাভী। জানো উদ্ধব, আমার শ্যামলী ধবলী আমায় না দেখলে একটা তৃণগ্রাস মুখে তুলতো না। আজ কতদিন আমায় দেখেনি শ্যামলী ধবলী, তারা ঘাস না খেয়ে মরে যায়নি তো? ও উদ্ধব, আরো সঙ্গোপনে যাবে আমার শ্রীদাম সুদাম সখা। জানো সখারা আমায় না হলে গোঠে যেত না, গোষ্ঠ হতো না। আজ কতদিন সখাগণ আমায় পায়নি, তারা গোচারণে যায় তো? উদ্ধব আর সঙ্গোপনে যাবে নন্দ ভবন, সেখানে আছে আমার নন্দ বাবা। জানো উদ্ধব, আমার বাবা নন্দ আমায় এত ভালোবাসতেন, ঘুম থেকে শয্যা থেকে উত্থিত হয়ে কাউকে দেখতেন না, আগে আমায় দেখবার জন্য চোখ বন্ধ করে দেওয়ালে হাত দিতে দিতে আমার কক্ষ খুলে আমায় দেখে তবে জগৎ দেখতেন। আজ কতদিন আমার বাবা আমায় দেখে নাই, তুমি সন্দর্পণে যেও, আমার বাবা নন্দ ভালো আছেন তো? উদ্ধব আরো সন্তর্পণে যাবে, ব্রজে আমার নন্দ ভবনে আছে মা যশোদা, যে বাৎসল্য প্রেমের খনি, আমায় এত ভালোবাসতেন। জানো আমি গোচারণ করতে যাওয়ার নাম করলেই আমার মা আটকে উঠত, আমার হাতে ধরে বলতো, বাপ দূরে যেও না, কাছে কাছে থেকে বেনু বাজিও, যেন তোমার বাঁশি শুনে আমি তোমার উপলব্ধি করতে পারি। আজ কতদিন আমার মা যশোদা আমার বাঁশি শোনে নাই, আমার মা ভালো আছে। ও উদ্ধব আরো সঙ্গোপনে সন্তর্পণে যাবে, বৃন্দাবনে আছে আমার গোপীগণ, যারা তাদের সর্বস্ব
আমার চরণে অর্পণ করে দিয়ে নিঃস্ব অসহায় হয়ে আজ ব্রজে পড়ে আছে। আমি তাদের কথা দিয়েছি আমি ফিরব, তারা আমার পথপানে চেয়ে মৃত্যুকেও বরণ করতে পারে না মহারাজ। সেই গোপীরা কেমন আছে? উদ্ধবজি মনে মনে ভাবছেন, ব্রজবাসীদের এমন কি সামর্থ্য যে ব্রজবাসীদের কথা শুনলেই ভগবান নয়ন জলে বিগলিত হয়ে যায়। ভগবানের আজ্ঞা নিয়ে উদ্ধবজি চলছেন, কারণ উদ্ধবজি তো এখন জ্ঞানী, বৃহস্পতির শিষ্য। প্রেম সাম্রাজ্যে তার তো অভিষেক হয়নি মহারাজ, প্রেমের পরিচয় তার নাই। উদ্ধবজি রথারূঢ়ে নন্দগ্রামের প্রান্তে এসে দাঁড়ালেন। মনে হলো এই সেই নন্দ ভবন যেখানে ঠাকুর নগ্ন পদে তার ধ্বজবজ্র অঙ্কুশ চিহ্নের দ্বারা এই ভূমিকে রঞ্জিত করেছেন। এই ভূমিতে আমি রথারূঢ় হয়ে যাব। উদ্ধবজি রথ থেকে অবতরণ করে ভগবানের সেই পদচিহ্ন স্মরণ করে রজে হা কৃষ্ণ গোবিন্দ বলে গড়াগড়ি দিতে শুরু করলেন। কৃষ্ণ শব্দ শুনেই সচকিত হয়ে উঠলেন বৃন্দাবন। দূরেই খেলছিলেন গোবিন্দের সখাগণ, দূর থেকে দেখলেন অবিকল কৃষ্ণের মতন। উদ্ধব দেখতে একেবারে কৃষ্ণের মতনই ছিলেন। তো দেখে মনে মনে ভাবছেন, বাপরে এ আমাদের গোবিন্দই তো, কিন্তু দেখো কি রাজবেশ পড়েছে, বাবা রে বাবা। একদিন বাদে বৃন্দাবন এসেছে আমাদের দেখানোর জন্য, সে এখন রাজা হয়েছে না, রাজপদ দেখাতে এসেছে আমাদের। তো গোয়ালাদের পল্লী তো এই রাজবেশ ধারণ করে আসার কি দরকার? সে জানে না আমাদের কেমন স্থিতি। আসুক, আমরা কেউ তার সঙ্গে কথা বলবো না। মুখ ঘুরিয়ে সবাই আছেন। উদ্ধবজি এক পা দুপা করে এসে দেখছেন কেউ তো কথা বলে না। সবার সামনে কৃতাঞ্জলি ফুটে বলছেন, আচ্ছা তোমরা কি কেউ জানো নন্দভবন কোন দিকে? সখারা তার দিকে তাকাচ্ছেন না, মনে মনে ভাবছেন দেখেছো কত রঙ্গ, নন্দভবনে এতকাল কাটিয়ে নন্দভবনই ভুলে গেছে। ঐশ্বর্যের এমন মহিমা, ঐশ্বর্য থেকে মানুষ যেখানে থাকে সেখানকার কথাই ভুলে যায়। এই রকম লোকের সঙ্গে কথা বলা যায়? আমরা কিছুতেই কথা বলবো না। উদ্ধবজি বলছেন, কি গো, নন্দভবনের রাস্তা আমায় বলে দাও, আমি গোবিন্দের দাস উদ্ধব এসেছি বৃন্দাবনে, আমি তো রাস্তা চিনি না। উদ্ধব শোনা মাত্র সখারা তাকিয়েছেন, তাকিয়ে এবার দেখছেন হ্যাঁ কৃষ্ণের মতো দেখতে, তবে আমাদের কৃষ্ণের মতন ময়ূর পাখা মাথায় নাই, হাতে মোহন মুরলিটাও নাই, তাহলে কৃষ্ণ নয়, তুমি গোবিন্দের দূত। বলে কেন এসেছ? বলে গোবিন্দ পাঠিয়েছেন। বাবা, এতদিন বাদে তার সময় হয়েছে, তিনি বৃন্দাবনের স্মরণ করেছেন, তবে নিজে আসতে পারেন। ও তিনি তো এখন রাজা, সারা রাজ্য হুকুম দেওয়াই তো তার কাজ, তাই বুঝে বৃন্দাবনের প্রতি কোনো আজ্ঞা জারি করে পাঠিয়েছেন তোমায়? উদ্ধবজি বলছেন, হুকুম জারি করেনি গো, বৃন্দাবনের খবর নিতে পাঠিয়েছেন। আমায় বলো না নন্দভবন কোথায়, আমি নন্দরাজা মা যশোদার সঙ্গে দেখা করব। সখাগণ বলছেন, নন্দভবনে যাবে? এই যে এই নালী দেখতে পাচ্ছ না, জল বয়ে যাচ্ছে, এই নালীর ধার দিয়ে চলে যাও। এই নালীর যেখানে শেষ হবে, যেখান থেকে জল আসছে, ওটাই নন্দভবন। উদ্ধবজি সেই নালীকে দেখতে 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 অগ্রসর হয়ে গেলেন। গিয়ে নন্দভবনে এসে উপস্থিত হয়ে দেখছেন মহারাজ অবাক দৃশ্য। নন্দভবনবাসী সবাই হা কৃষ্ণ গোবিন্দ বলে শুধু রোদন করছেন, আর যাদের চোখের জল দিয়ে এত বড় একটা নালী প্রকাশিত হয়ে চলে যাচ্ছে। সবাই শুধু কেবলমাত্র হা কৃষ্ণ গোবিন্দ, হা কৃষ্ণ গোবিন্দ কাছে। উদ্ধবজির প্রবেশে সবাই সচকিত হলেন। নন্দ বাবা সহ গোয়ালাগণ উদ্ধবকে স্বাগত করলেন। স্বাগতম। কে এসেছে বাবা?
উদ্ধবজি পরিচয় দিলেন, আমি কৃষ্ণ। ও আমাদের গোবিন্দের সখা তুমি, বসো। খুব সুন্দর করে পরিপাটি করে বসিয়ে মিষ্টান্ন পক্কান্ন আদি ভোজন করালেন। নন্দভবন ব্রজবাসী দিয়ে লোকে লোকারণ্য হয়ে উঠল। সবার মনের মধ্যে একটাই জিজ্ঞাসা, আমাদের গোপাল ভালো আছে, কানাই ভালো আছে, কৃষ্ণ ভালো আছে? সবাই এক প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছেন। উদ্ধবজি কতজনকেই আর উত্তর দেবেন মহারাজ। নন্দ বাবা এবার উদ্ধবজির পাশে বসে বলছেন, উদ্ধব বড় ভাগ্য, তুমি বৃহস্পতিজির শিষ্য, তুমি মথুরার মন্ত্রী। তাই এতদিন আমার বড় দুশ্চিন্তা ছিল জানো, আমাদের গোপাল যে বালক স্বভাব, বৃন্দাবনে শুধু বালকের মতন চপলতা করত, সে তো রাজভার সামলাতে জানে না। তবে তুমি বৃহস্পতির শিষ্য, তো তুমি আছো বলে রক্ষা। তা বলো না উদ্ধব, আমাদের গোপাল বৃন্দাবনে কোনো চপলতা করে না তো? ও তো রাজধানীতে বাস করে অভ্যস্ত নয়, রাজধানীর কোনো মর্যাদা লঙ্ঘন করে না তো, কাউকে উত্ত্যক্ত করে না তো? উদ্ধবজি শুনতে শুনতে বলছেন, নন্দ মহারাজ কি বলছেন? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মর্যাদার খনি, মর্যাদা পুরুষোত্তম, যিনি সেই ভগবান আপনার ছেলে, সে মর্যাদা লঙ্ঘন করতে পারে? যার থেকে জগৎ মর্যাদা শেখে। আপনি জানেন না মহারাজ, আপনার ছেলে শুধু আপনার ছেলে নয়, আপনার ছেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ভগবান। যাহা বলেছেন নন্দ যশোদার সামনে শোনা মাত্রই নন্দ যশোদা মূর্ছিত হয়ে গেছেন। কি বললে? ভগবান। মূর্ছা গেছে। উদ্ধবজি ভাবছেন, কি বললাম এমন? সন্তান অনেক বড় কেউ এটা জানতে পারলে তো বাবা মার মনের মধ্যে গর্ব হয়, আনন্দ হয়। আর নন্দ যশোদার এমন হলো কেন? কি এমন খারাপ বলেছি আমি? কারণ উদ্ধবজি এখনো তো প্রেমী নয় মহারাজ। জ্ঞানের রাজ্যে বসে তো প্রেম বিচার হয় না। অনেক অনেক কৃষ্ণ নাম শুনিয়ে নন্দ যশোদার চেতনা ফিরল। নন্দ মহারাজ বলছেন, উদ্ধব ভেবেছিলাম জানো তুমি বৃহস্পতির শিষ্য, অনেক বড় জ্ঞানী গুণী হবে, কিন্তু আসলে তোমার বয়সটা তো আমার গোপালের মতো, তাই তুমি আমার গোপালের মতোই বালক। কারণ তুমি যদি বালক না হতে উদ্ধব, তাহলে আমাদের গোপালকে তুমি ভগবান বলার মতো ধৃষ্টতা করতে না। আমাদের গোপাল কখনো ভগবান হতে পারে? এটা কি বলো তুমি? উদ্ধবজি বলছেন, মহারাজ বিশ্বাস করুন, আপনাদের গোপালই ভগবান। শোনা মাত্র আবার হা হতস্মি করে উঠেছেন মহারাজ। নন্দ বাবা চিৎকার করে বলছেন, উদ্ধব তুমি থামো, আর বলো না। তুমি নামেই জ্ঞানী শিরোমণি, কিন্তু কোন জায়গায় কোন কথা বলতে হয় এটাও তুমি শেখো নাই। ন্যূনতম এইটুকুন তোমার সৌহার্দ্য নাই উদ্ধব। কোথায় কি কথা বলতে হয় জানো না তুমি? তুমি বলছো আমাদের কৃষ্ণ ভগবান। কি করে ভগবান হবে বলো? তুমি শুনেছো ভগবান কখনো চুরি করে? কৃষ্ণ সারা বৃন্দাবনের গোপীদের বাড়ি বাড়ি ননি চুরি করেছে, সারা বৃন্দাবন সাক্ষী দেবে। তুমি শুনেছো কৃষ্ণ ভগবান কখনো মিথ্যা বলে? কৃষ্ণ অকপটে গোপীদের ননি চুরি করে বলেছেন আমি খাইনি। আর একটা কথা তুমি জানোই না উদ্ধব, কৃষ্ণ যদি ভগবান হয়, তুমি জানো কৃষ্ণ আমাদের সঙ্গে কেমন ভাবে থাকতেন? তিনি পরমাত্মা ভগবানই যদি হবেন, আমার মতন হতভাগ্য গোয়ালার ঘরে তিনি কি করতে আসবেন? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, তিনি গোয়ালা, আমার মতন হতভাগ্য গোয়ালার ঘরে কি করতে আসে? কোনোদিন শুনেছো কোনো রাজা মহারাজা কোনো গোয়ালা দাসের ঘরে যায়? আর তুমি জানো না উদ্ধব, একদিন কি হয়েছিল জানো? আমি গোচারণ করতে গিয়ে পাদুকা পরে চলে গিয়ে বড় বিষম দশায় পড়েছিলাম জানো। পাদুকা পায়ে কিছুতেই চলতে পারছিলাম না। আমি কৃষ্ণকে ডেকে বললাম, কানাই পাদুকাটা রক্ষা করো। বলা মাত্র কি করেছে জানো? আমার পাদুকা যুগল তার মাথায় ধারণ করে সারা বৃন্দাবন ঘুরে বেরিয়েছে। তুমি বলো উদ্ধব, আমার কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে আমার মতো গোয়ালার পাদুকা তিনি কেন বহন করবে? কেন বহন করবে?
তুমি কিচ্ছু জানো না, আমাদের কৃষ্ণ ভগবান হতেই পারে না। উদ্ধবজি বলছেন, নন্দ বাবা, যশোদা মা, বিশ্বাস করুন তিনি ভগবান। সমগ্র শাস্ত্র বলছেন তিনি পরাৎপর পরমাত্মা, তিনি নিয়ন্তা ঈশ্বর। নন্দ বাবা বলছেন, চুপ করে থাকো, আর একটাও কথা বলবে না, ভুলে যাবো আমি তুমি মথুরা থেকে এসেছো। তুমি তো দেখছি অক্রূরের থেকেও নিষ্ঠুরে। অক্রূর একবার বৃন্দাবনে এসে আমাদের প্রাণ গোবিন্দকে নিয়ে গিয়ে আমাদের এই প্রাণহীন দেহটাকে ফেলে দিয়ে চলে গেছে। আর তুমি বুঝি সেই শরীরের শ্রাদ্ধ কর্ম করতে এসেছ না? ওহে উদ্ধব, তুমি জানো না পুত্র হারানোর ব্যথা কতটা হয়। আমরা পুত্র হারিয়েছি, জানো কত কষ্টে নিজেদের সান্ত্বনা দিয়েছি যে পুত্র তো হারিয়ে যেতে পারে, পুত্র তো ধোঁকা দিতে পারে, কিন্তু যিনি নিয়ন্তা ভগবান ঈশ্বর তিনি তো বড় করুণাময়, তিনি আমাদের রক্ষা করবেন, এই আশায় বুক বেঁধে আমরা ব্রজে বাস করছি। আর তুমি এতদিন পরে সে আমাদের সেই আশাটাকেও নিরাশা করে দিলে। তুমি আমাদের জানালে যে আমরা শুধু পুত্র হারা হয়নি, আমরা এত দুর্ভাগা যে আমরা ভগবানকেও হারিয়ে ফেলেছি। আমরা কি করে বাঁচব? আমাদের আর কি করে প্রাণ ধারণ করা সম্ভব হবে? কিসের আশায় বেঁচে থাকবে এই ব্রজপুর? নন্দ যশোদা ধুলাই গড়াগড়ি যাচ্ছেন। উদ্ধবজি ভাবছেন বড় মূর্খতা করে ফেলেছি। আমার মতন মূর্খ কেউ নাই। এতদিন ভাবতাম আমি জ্ঞানী শিরোমণি, বৃন্দাবন শেখালো আমায় আমি জ্ঞানী নই, মূর্খ। নন্দ যশোদার চরণে লুটিয়ে পড়লেন উদ্ধবজি। নন্দ বাবা, যশোদা মা, ভুল হয়ে গেছে আমার, জ্ঞানের অভিমানে পড়ে না আমার বড় ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার ঠাকুর বৃন্দাবনে আমায় পাঠিয়েছে সন্দেশ দিয়ে, কিন্তু সত্য তা নয়। ঠাকুর আমায় ব্রজে পাঠিয়েছে ব্রজের প্রেমে নিমজ্জিত হয়ে সেই ব্রজ প্রেম বারিধির এক বিন্দু সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। তাই হে নন্দ বাবা, আমি বলছি সারা পৃথিবীতে কৃষ্ণ ভগবান, সারা ব্রহ্মাণ্ডে তিনি ভগবান হতে পারেন, কিন্তু আপনাদের মতন বাৎসল্য প্রেমের খনি যেখানে বিরাজমান, আপনাদের মতন মা বাবার তিনি নিত্য সন্তান রূপেই বিরাজমান হয়ে থাকেন। কৃষ্ণ আপনাদেরই সন্তান, অন্য কারো হতে পারে না। উদ্ধবজি দেখলেন প্রভাত হয়ে গেছে মহারাজ, ভোর হয়ে গেছে। নন্দ যশোদার পদবন্দনা করে যমুনায় স্নান করতে গেলেন। দূর থেকে গোপাঙ্গনাগণ দেখেছেন অক্রূরের রথ আবার কেন এসেছে, তিনি কি এসেছেন। কৌতুকী হয়ে দূর থেকে দেখছেন কৃষ্ণের মতো তো কৃষ্ণ তো নয়। বুঝে গেছেন গোপীরা, গোপীদের কাছে গোবিন্দের গোপনীয়তা থাকে না। গোপীরা বড় ঘোমটা দিয়েছেন। অক্রূর যে স্নান করে উঠে এসেছে। গোপীরা উদ্ধবজিকে সম্বোধন করে বলছেন, হে মধুপুরীর দূত, এতদিন পর মধুপুরীর বোঝায় ব্রজভূমির কথা স্মরণ হলো, তা তিনি কেন বৃন্দাবনে আপনাকে পাঠিয়েছে? এই ব্রজের সঙ্গে তার তো কোনো সম্বন্ধ নাই। রূপ যৌবন ফুরিয়ে গেলে গণিকাকে পরিত্যাগ করে ধনীরা, গাছের ফল শেষ হয়ে গেলে পক্ষীরা পরিত্যাগ করে গাছ, অযোগ্য রাজা হলে প্রজারা পরিত্যাগ করে রাজা। আমরা হতভাগিনী গোয়ালিনী, জানো কোনো একদিন তোমাদের মধুপুরীর রাজা এই গোয়ালিনীদেরই দ্বারা সেবিত হতেন। তবে আমরা তো সেবা জানি না, সেবাই বড় ভ্রম করেছি, ভুল করেছি, তাই আমাদের ছেড়ে তিনি মথুরাপুরের রাজা হয়েছেন। তো তার তো আর কিছু বৃন্দাবনে নাই, কেন বৃন্দাবনে এসেছেন? ও মানুষ যত দূরেই যাক, যতই ভুলে থাক, একদিন না একদিন তার তো মা বাবার কথা মনে পড়ে না। তাহলে বোধহয় নন্দ বাবার, যশোদামার কথা মনে পড়েছে তার। আসলে গোপীদের মন চাইছে একবার উদ্ধব বলুক, তাদের কথাও গোবিন্দ কিছু বলেছেন। রমণী তো নিজের কথা জিজ্ঞাসা করতে
পারছেন না, সম্ভ্রমে বুক ফাটছে, মুখ ফুটছে না, অনেক কথার অবতারণা করেছেন, মা বাবারই সংবাদ নিতে পাঠিয়েছেন না। উদ্ধবজি দেখেই বুঝলেন এই সেই গোপীগণ যাদের কথা বলতে ভগবান বিগলিত হন। ভুলুণ্ঠিত প্রণাম করলেন, করে বলেন, গোপীগণ, আমার ঠাকুর শুধু মা বাবা বা বৃন্দাবনের সবার খবর নিতে পাঠান নাই, তিনি আপনাদের কথাও বড় যত্ন করে শুধিয়েছেন। আপনারা ভালো আছেন তো? তিনি জানতে চান আপনাদের কথা উচ্চারণ করলে তিনি নয়ন বিগলিত হয়ে যান। গোপীরা শুনলেন, শুনে বিরহ প্রশমিত হলো না। বিরহরূপী অগ্নি দাউ দাউ করে জ্বলছিল, ওইটুকুন যেন ঘৃতাহুতির মতো বিরহ বাড়িয়ে দিল। তিনি আমাদের কথা শুনে কাঁদেন, আমাদের কথা মনে পড়লে কাঁদেন, আমাদের কথা স্মরণ করেন। এতটাই স্মরণ করেন যে নিজে এসে একবার দেখা দিতে পারেন না, দূত পাঠিয়ে দিতে হয়। তিনি তখন রাজা, রাজা তো স্বয়ং সব জায়গায় যেতে পারেন না। আমরা তো গোয়ালিনী, গোয়ালিনীর সঙ্গে দেখা করলে তার মান সম্মান নষ্ট হবে, তাই দূত পাঠিয়ে বড় কৃপা করেছেন। উদ্ধব, তুমি জানতে চাও আমরা কেমন আছি, চলো দেখবে আমাদের দশা। নিয়ে গেলেন গোপী অন্তঃপুর। উদ্ধব দেখছেন, মহারাজ, গোপীদের গৃহ যে কবে থেকে পরিষ্কার করা হয় নাই, ঘরে ময়লার স্তূপ পড়ে গেছে। উনানে কবে থেকে যে জাল জ্বলে নাই, যে উনানে মাকড়সার ঝুল হয়ে গেছে মহারাজ। অযত্নে অবহেলায় পড়ে আছে। গোপী অন্তঃপুরে প্রবেশ করলেন, যেখানে বিরহের সাক্ষাৎ মহামূর্তি মহাভাব স্বরূপিণী ভগবতী রাধা শায়িত হয়ে পড়ে আছেন। সখীগণ শঙ্কিত হন, রাধা বুঝি আর বেঁচে নাই? এমন দশা হয়ে যায় মহারাজ। নিঃশ্বাস প্রশ্বাস, শরীরের কোনো স্পন্দন থাকে না। নাকের সামনে তুলো নিয়ে এসে ফেলে রাখেন, ঘন্টার পর ঘন্টা, প্রহরের পর প্রহর অতিবাহিত হয়। অনেক পর হয়তো অকস্মাৎ তুলোটা একটু নড়ে ওঠে, আর রস ফুটে হা কৃষ্ণ বলে আবার মূর্ছিত হয়ে গেল। মহাভাব স্বরূপার এটা মহাদশা মহারাজ। এই ভাবকে স্মরণ করতেই মহাপ্রভু এসেছেন। রাধিকার জয়ছে দশা উদ্ধব দর্শনে, সেই মতো মহাপ্রভু কান্দে রাত্রি দিনে। রাধারানী এই মহাদশায় নিপতিত হয়ে কি আস্বাদন করেছেন, এটাই গোবিন্দ উপলব্ধি করতে পারেন নাই গোটা ব্রজলীলাতে। যার আস্বাদন করবার জন্য গৌরাঙ্গ স্বরূপে এসে গম্ভীরার প্রকোষ্ঠে গিয়ে সেটার আস্বাদন করা। উদ্ধবজি রাধারানীকে দেখে প্রণাম করলেন। উদ্ধবজি গোবিন্দের প্রসাদী দ্রব্য ব্যবহার করেন, গলায় ভগবানের প্রসাদী মালা, অঙ্গে গোবিন্দের প্রসাদী বস্ত্র। সেই মালা চন্দনের গন্ধ রাধারানীর নাসিকায় গিয়ে প্রবেশ করল। কৃষ্ণ অঙ্গগন্ধ তিনি জানেন, সঙ্গে সঙ্গে সচকিত হয়ে তাকালেন। তাকে দেখলেন রাধারানী, কিন্তু উদ্ধব দেখতে পাচ্ছেন না। রাধারানী দেখতে পাচ্ছেন মথুরা থেকে একটা ভোমরা উড়ে এসেছে। যেই ভোমরা গোবিন্দের গলার পদ্মমালায় বসেছিল, আর সেই পদ্মমালার পদ্মরাগ তার গায়ের মধ্যে লেগে আছে, সেখান থেকেই সেই গোবিন্দ অঙ্গগন্ধ আসছে। রাধারানী ভ্রমর রূপেই দেখছেন উদ্ধবকে, দেখেই মান হলো, অভিমান হলো। ভোমরা তো বসে বসে কৃষ্ণ গুণগান করেছেন, অভিমানী হয়ে উঠলেন। অভিমানী হয়ে উঠে রাধারানী সম্বোধন করলেন। শ্রীমদ্ ভাগবতে এর জন্য এই গীতের নাম ভ্রমর গীত, কারণ রাধারানী উদ্ধবকে ভ্রমর রূপেই দেখে কথোপকথন করেছেন। এর জন্য এই গীতিকার নাম ভ্রমর গীত। রাধারানী বলে উঠলেন, মধুপ কি তব বন্ধ, ওহে মধু, ওহে ভ্রমর, তুমি যেমন তোমার মথুরা পুরো নায়ক তেমন। তুমি যেমন এক ফুলে মধু খেয়ে আর এক ফুলে চলে গিয়ে পূর্বের ফুলের কথা ভুলে যাও, শুধু ফুলে ফুলে মধু অন্বেষণ তোমার বৃত্তি, তেমনি তোমাদের মথুরা পুরো নায়ক কদাচিৎ এই গোয়ালিনীদেরই গৃহে বাস করতেন, এই গোয়ালিনীদের দ্বারাই সেবিত হতেন। আজকে তিনি নিষ্ঠুরের মতো, অযোগ্যের মতন আমাদের পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন।
তিনি মথুরার রাজা হয়ে গেছেন, তিনি রাজাধিরাজ মহারাজ সম্রাট হয়েছেন মহারাজ। আহা, তার এই নিষ্ঠুরতা আজকে নতুন নয়, তার নিষ্ঠুরতা জন্ম জন্মান্তরের। জানো তো ভ্রমর, তুমি তার গুণগান আমাদের কাছে করছো, আমরা তাকে জন্ম থেকে চিনি, তুমি তো তাকে নতুন দেখেছো তাই গুনগুন করছো। ওই কথাগুলি মথুরাপুরের রমণীদের কাছে গিয়ে বলো, ভালো হবে। আমরা তাকে চিনি, তিনি নিষ্ঠুর। জানো, তোমাদের মথুরাপুর নায়ক যখন রাম অবতারে রাম ছিলেন না, তখন বিরাট রূপ প্রকাশ করে তিনি দণ্ডকারণ্যের ঋষিদের মন বিদগ্ধ করে গোদাবরীর তটে এসে পঞ্চবটিতে যখন দাঁড়ালেন, তার কি রূপের শোভা! আচ্ছা, তাকে যদি জগৎ নাই পাবে, তাকে অত অপরূপ সুন্দর হতে হবে কেন? তিনি সুন্দর বলেই তো সবাই তাকে চায়, কিন্তু যেই চায় সেই ওই রূপের আগুনে পুড়ে মরে যায়। তুমি জানো না ভ্রমর, শূর্পণখা তার ওই রূপ দেখেই মজেছিল। বেচারি শূর্পণখা, সামান্য স্ত্রী তো, অল্প বুদ্ধিতে রাম রূপে মজে তার প্রেম নিবেদন করেছিল। বলো ভ্রমর, তিনি ভুবন সুন্দর, তাকে দেখে যদি কোনো রমণী মুগ্ধ হয়, সেটা রমণীর দোষ, সে তো তাকে পেতেই চেয়েছিল। কিন্তু তোমাদের রাম কত নিষ্ঠুর জানো, সে তো তাকে গ্রহণ করেইনি, উপরন্ত তার ভাইকে দিয়ে নাক কান কেটে দিয়ে তাকে কুৎসিত কদাকার করে দিয়েছে, যেন ওই জন্মে আর কোনো পুরুষ তাকে বরণ না করে। এত নিষ্ঠুর! তুমি জানো না, রাম অবতারে নিষ্ঠুরের মতন বালিকে পেছন থেকে ব্যাধের মতন হত্যা করেছে, তার নিষ্ঠুরতার অবধি নাই। উদ্ধবজি তো প্রেম জানেন না, জ্ঞানের জগতের লোক। উদ্ধবজি ভাবছে ঠাকুরের নামে এত বদনাম, কিন্তু ঠাকুর বলছেন কি, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হতেও তা হরে মরুম। প্রেমের ভাষা তো অন্য মহারাজ। প্রিয়ার অভিমান স্বরে ভৎসনায় ভগবানের প্রিয় হয়, এটা উদ্ধব জানেন না। উদ্ধবজি বলছেন, রাধে, আমার ঠাকুর যদি এতই খারাপ হয়ে থাকে, তাহলে তাকে স্মরণ করে রেখেছ কেন? তাকে ভুলে যাও। যে সত্যিই নির্দয় হয়, নিষ্ঠুর হয়, তাকে তো লোক মনে রাখে না, ভুলে যায়। তোমরা ভুলে যাও না কেন? রাধারানী বলছেন, ভ্রমর, এটাই তো আমাদের বেগতি। আমরা আমাদের জীবনে সব পেরেছি, বাড়ি গাড়ি, পুত্র পরিজন, পতি, কুল মান লজ্জাশীল, সব ত্যাগ করতে পেরেছি, শুধু ত্যাগ করতে পারি নাই তাকে, তার নাম, তার গুণ, তার লীলাকে। আর সত্যি কথা বলবো উদ্ধব, আমরা তো সামান্য গোয়ালিনী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই একবার তাকে দেখেছে সেই তো মজেছে। জানো উদ্ধব, রাজাধিরাজ মহারাজ সম্রাট পর্যন্ত তার প্রেমে পড়ে রাজ্য হারা হয়ে পথের ভিখারি হয়েছে, তবু তাকে ছাড়তে পারেনি। আর আমরা তো গোয়ালিনী সামান্য, আমরা কি করে তার স্মৃতি বিস্মৃত হও? আর সত্য বলবো, আমরা তাকে ভুলতেও চাই না। আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করতে চাই। উদ্ধবজি বলছেন, সে কি কথা, গোবিন্দের স্মরণ করতে করতে আপনারা তো গোবিন্দের ওই সংসার গতি প্রাপ্তি করবেন, আবার এই সংসারে গতাগতি। গোপীগণ বলছেন, উদ্ধব, যেই সংসারে আমাদের গোবিন্দ আছে, সেই সংসারে আমরা বারংবার আসতে চাই। আমরা তো যোগী ঋষি নই যে এক ঝলক দর্শন করে মুক্ত হয়ে যাব, বরং যেই সংসারে গোবিন্দ, আমাদের শত ব্যথা হলেও সেখানে আমরা বারংবার ছুটে ছুটে আসতে চাই। উদ্ধবজির এবার ব্রজপ্রেমের আভাস হলো মহারাজ। একদিন, দুদিন, 3 দিন নয়, 10 মাস বৃন্দাবনে চলে গেল। কি করে কাটলো উদ্ধবজি জানেন না? যেমন 10 মাসে মাতৃগর্ভে একজন শিশুর জন্ম হয়, উদ্ধবের প্রেমের জগতে নবজন্ম হলো। উদ্ধবজি প্রেমী হয়ে গেলেন। উদ্ধবজি উপলব্ধি করলেন ব্রজপ্রেম, বুঝলেন ঠাকুর তাকে বৃন্দাবনে পাঠিয়েছেন এই ব্রজপ্রেমের বারিধিতে ডুব দিয়ে ব্রজপ্রেমময় হওয়ার জন্য। তাই উদ্ধবজি এবার গোপীদের চরণে নিমজ্জিত হয়ে প্রার্থনা করলেন, হে রাধে, হে গোপীগণ,
আপনাদের চরণে প্রার্থনা, যদি আবার আমার জন্ম হয় তাহলে বৃহস্পতির শিষ্য মথুরার মন্ত্রী হব না। এবার যদি জন্ম হয় তাহলে এই ব্রজের রাস্তায় ঘাস হয়ে জন্মাবো, যাতে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগিনী কৃষ্ণ অনুরাগে পথ চলে পদধূলা দিয়ে আমায় ধন্য করে দেবে। উদ্ধবজি বৃন্দাবনের বন্দনা করতে করতে চললেন ব্রজ প্রেমে বিমুগ্ধ হয়ে। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদোরেণুমভীক্ষ্ণশ যাসম হরি কথোদ্গীতা পুনতে ভুবনত্রয়ম। এই নন্দ ভবনের গোপীদের জয় হোক, যাদের চরণ রজ ব্রহ্মা থেকে শুরু করে কীটাণু কীটকে মুক্ত করে গোবিন্দের চরণ প্রাপ্তি করায়। গোপীদের চরণ রেণু ধ্যান করতে করতে গমন করলেন, গোবিন্দকে গোপী সন্দেশ দিলেন। গোবিন্দ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উদ্ধবজিকে আলিঙ্গন